এই ভিডিওতে আলোচনার বিষয় হবে বিশেষ করে সূরা জুমআ অর্থাৎ ৬২ নম্বর সূরা। ৬২ নম্বর সূরার ৯ নম্বর আর ১০ নম্বর আয়াতের ব্যাখ্যা করার জন্য আমি চেষ্টা করছি। কোরআনের মধ্যে পরিশীলিত ব্যাখ্যাকারী যারা লাল হাদিসের যারা পণ্ডিত, তারা যেগুলো ব্যাখ্যা করেছে সেগুলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। সেখানে সূরা জুমআর ৬২ নম্বর আয়াতে, ৬২ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে সেখানে ব্যাখ্যাকারী এরা কী ব্যাখ্যা করেছে সেটা শুনুন। সেখানে বলছে যে, হে মুমিনগণ, যখন জুম্মার দিনে সলাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকিনা বর্জন করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। তারপরে বলছে ৯ নম্বরে যে অতঃপর, ১০ নম্বরে বলছে যে অতঃপর যখন সলাৎ সমাপ্ত হবে, নামাজ যখন শেষ হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহের অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। এখানে বুঝতে হবে যেখানে বলছে যে জুম্মার দিনে, দিন শব্দের আরবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর যেটা হচ্ছে জুম্মাটা একটা দিন নয়। জুম্মা শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে সম্মিলিত হওয়া। সমস্ত যারা সলা করতে আসে, সেই সলার লোক যারা প্রসিদ্ধ পিয়াসী মানুষ, যারা সলা এখানে করতে আসবে, সেই জুম্মার এক জায়গায় হয়ে অর্থাৎ একত্রিত হয়ে, জুম্মা মানে একত্রিত, সে একত্রিত হওয়ার যে টাইমটা, সেই সময়টাকে বলা হচ্ছে, সময়টাকে ওরা দিন বানিয়েছে। আর জুম্মাটাকে ফ্রাইডে বানিয়েছে অর্থাৎ শুক্রবার। আরও বিষয় আছে যে সেখানে বেচাকেনা বন্ধ করে দিয়ে এসো বলছে। বেচাকেনা বন্ধ করে দিয়ে এসো, সলার মধ্যে সম্মিলিত হয়ে যাও। কিন্তু তারপরের ১০ নম্বর আয়াতটায় সেখানে আবার কি বলছে যে নামাজ শেষ হয়ে গেলে, সলা শেষ হয়ে গেলে তোমরা রুজির অন্বেষণে বেরিয়ে পড়ো। অর্থাৎ আল্লাহর অনুগ্রহের অন্বেষণে। অনুগ্রহের শব্দ অর্থ হচ্ছে আল্লাহর রুজি মানে হচ্ছে শুধু খাবার বিষয় নয়। রুজি মানে হচ্ছে সাংসারিক দ্রব্যাদি যত কিছু জিনিস, সেইগুলোর অন্বেষণ করতে বলছে। ইনকাম করো এবং সেগুলোকে কিনে ঘরে নিয়ে আসো, সেই জন্য। কিন্তু তার আগে বলছে যে বেচা কিনা বন্ধ করে দাও। ফ্রাইডে অ্যাকচুয়ালি গোটা আরব কান্ট্রি, সৌদি আরবে ফ্রাইডেটা হচ্ছে হলিডে, ফুল হলিডে যেটাকে বলা হয়। একদম পুরোপুরি ছুটির দিন যেটাকে বলা হয়। পুরোপুরি যদি ছুটির দিন হয় সেদিন বেচা কিনা বন্ধ করতে বলছে। আর বেচা কিনা বন্ধই করবে, ছুটির দিনে দোকান তো খোলাই থাকবে না, বেচা কিনা বন্ধ হবে কেন? তাই যদি হয় তাহলে আবার বলছে নামাজ পড়ার পরে, নামাজ পড়ার শেষে তোমরা বেরিয়ে পড়ো রুজির অন্বেষণে। রুজির অন্বেষণে বেরোবে কেন? ফলে যদি হলিডে হয়, ফ্রাইডে যদি হলিডে হয়, অ্যাকচুয়ালি খ্রিস্টানদের হলিডে হচ্ছে সানডে, আর ইহুদিদের হলিডে হচ্ছে মানে শনিবার, যেটাকে বলা হচ্ছে স্যাটারডে, শনিবার সেটা। আর মুসলমানদের হলিডে হচ্ছে সৌদি আরবে সেটা হচ্ছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। তাই শুক্রবারটাকে ওরা জুমা বলছে। অ্যাকচুয়ালি যেটা হলিডে যদি ছুটির দিন হয়, সে তাহলে খাওয়া দাওয়া মজা মস্তি করবে, ঘোরাফেরা করবে, এখান ওখান ট্যুর করে ঘুরে বেড়াবে। তার জায়গায় সেখানে বলছে নামাজ শেষ হয়ে গেলে রুজির অন্বেষণে বেরিয়ে পড়ো। এটা দুরকম কথা হয়ে যাচ্ছে, বোঝার বিষয় আছে। ভালো করে জিনিসটাকে বুঝবেন আগে, শুধু শুনলেই হবে না। অ্যাকচুয়ালি জুমা শব্দের অর্থ হচ্ছে সমস্ত সলা আদায়কারী, সমস্ত সবাই মিলে একত্রিত হওয়া, একসঙ্গে হওয়া, সেটাকে বলা হয় জুমা। কোরআনের পারিভাষিক ভাষায় সেটাকে জুমা বলা হয়।
আল্লাহ যেটাই রচনা করেছে যে কোরআন, সেই কোরআনের পারিভাষিক ভাষায় জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিতকরণ দিবস, অর্থাৎ একত্রিতকরণ করার টাইম, সময়। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সূরা ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতটা খুলে দেখবেন, সেখানে জুমা বলে লেখা আছে। জুমা জামিয়া সে একই কথা, শব্দের অর্থটা একই হচ্ছে। সেখানে জামিয়া লেখা আছে, জামিয়া শব্দ হচ্ছে সবাই একত্রে, সমস্ত মানুষ একত্রে লেখা আছে, অর্থাৎ সবাই একত্রে। কোথায় আছে? ইমরান সূরার 103 নম্বর আয়াতে। আর সূরা নিসা 140 নম্বর আয়াতে বলছে, অর্থাৎ 5 নম্বর সূরার 140 নম্বর আয়াতে বলছে, সেখানেও বলেছে যে এটা একসঙ্গে। সেখানে কী বলছে? যখন তোমরা শুনবে যে আল্লাহ আয়াতসমূহকে নিয়ে অস্বীকার করা হচ্ছে এবং সেগুলোকে নিয়ে উপহাস করা হচ্ছে, আর তাহলে তোমরা তাদের একসাথে বসবে না, অর্থাৎ তাদের সঙ্গে একসঙ্গে, সেটা হচ্ছে জুমা, বসতে নিষেধ করছে। ওখানেও জুমা শব্দটা উচ্চারণ করা আছে। আরও অনেক জায়গায় আছে, বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি ছোট করে বলছি। আর যেটাকে দিন বলছে, দিন অর্থাৎ একসাথে হওয়ার যে দিন, সেই দিন ওদের যেটা জুম্মার দিন যেটাকে বলছে, ওটা দিন নয় অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে সেই টাইমটায়, সেই সময়টা। বুঝতে যদি অসুবিধে হয় তাহলে 2 নম্বর সূরা বাকারার 249 নম্বর আয়াতটা খুললেই দেখতে পাবেন। 2 নম্বর সূরার 249 নম্বরটা, ওখানে লেখা আছে যে দিনের ব্যাপারটা, ওটা দিন নয়, ওখানে সময় বা আজ বলে লেখা আছে। আরও আছে মাইদা সূরা 5 নম্বর যেটা সূরা 3 নম্বর আয়াতে, 3 নম্বরেতেও সেই একই কথা লেখা আছে, ওটা দিন বলে লেখা নেই, ওটা সে সময় বা সে টাইম বা আজ বলে লেখা আছে। 5 নম্বর সূরা মাইদার 5 নম্বর আয়াতেও সেই একই কথা লেখা আছে যে ওটা দিন নয়। যেটাকে দিন বলছে ওটাকে আল ইয়ামা বলছে, আল ইয়ামা আরবিতে। আল ইয়ামা মানে এই সময় বা ওই টাইমটাকে বোঝাচ্ছে। আরও আছে 6 নম্বর সূরা আনামের 93তেও আছে, সেখানেও লেখা আছে আল ইয়ামা, অর্থাৎ ওই সময়। তাহলে 6 নম্বর সূরার 13 নম্বর আয়াতেও লেখা আছে সঠিক মানে দিন, যেটাকে বলছে দিন, সেটাকে কী লেখা আছে? সূরা আনাম 6 নম্বর সূরার 13 নম্বর আয়াতে দিনের যে আরবি, সেটাকে বলছে নাহারি মানে হচ্ছে দিন। জুমা সূরা যেটাকে দিন বলছে, ওটা দিন না, ওটা সময়, ওয়াক্ত বা টাইম। দিনের আরবি হচ্ছে নাহার, ওটাকে বলা হচ্ছে দিন। আর অনেক সূরাতেও আছে, যেমন সূরা বাকারা 2 নম্বর সূরার 164 নম্বরে আছে, সেখানে লেখা আছে ওয়ান নাহারি, অর্থাৎ ওই দিনের কথাটা, দিনের যেটা আরবি সেটা ওয়ান নাহারি বলে লেখা আছে। বাকারা সূরার 274-এও সেখানেও লেখা আছে ওয়ান নাহারি, অর্থাৎ দিনের আরবি যেটা। 3 নম্বর ইমরান সূরার 27 নম্বর আয়াতেও লেখা আছে, সেখানে লেখা আছে নাহারা, অর্থাৎ দিনকে বোঝাচ্ছে। দিনের যেটা আরবি সেটা লেখা আছে ওটা হচ্ছে নাহারা, শুধু নাহারা লেখা আছে, নাহারা হচ্ছে দিন। 3 নম্বর সূরা ইমরানের 72 নম্বর আয়াতে আছে নাহারা, সেখানেও সেই দিনের আরবিটা নাহারা লেখা আছে। দিনের 190-তেও সেখানে লেখা আছে ওয়ান নাহারি, সেটা হচ্ছে যে এবং ওই দিনের, হচ্ছে এবং নাহারি মানে হচ্ছে দিনের। নাহার শব্দটা অর্থ হচ্ছে দিন। আরও বহু অসংখ্য সূরাতে লেখা আছে, বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে জুমার সূরার 62 নম্বর সূরার 9 নম্বর আয়াতে যেটা দিন বলছে, সেটা হচ্ছে ইয়ামি,
ইয়ামি মানে দিন নয়, ইয়ামি শব্দ হচ্ছে ওই সময় যে সময় চলার জন্য আহ্বান করা হয়, নিদা করা হয় সেই সময়টার কথা বলা হচ্ছে। ওই সময়টাকে ইয়ামি বলা হচ্ছে। কিন্তু দিনের আরবি তো আমি বলে দিলাম, আরও বহু সুরে আছে, বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, বহু আয়াতে আছে। কিন্তু অ্যাকচুয়ালি এদের যে ধারণাটা, যে ব্যাখ্যাটা যে ভুল, সেই ভুলটা আমি বিশ্লেষণ করে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। সলা অর্থাৎ আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞান। সত্য জ্ঞানী মানুষ, গভীর জ্ঞানের মানুষ, প্রবাস যারা প্রসিদ্ধ পেয়াসী মানুষ, অর্থাৎ প্রসিদ্ধ পেয়াসী যারা মসজিদে প্রবেশ করবে তাদের কাছে যে মসজিদের মধ্যে আল্লাহর সচেতনা আছে, সেখানে প্রসিদ্ধ পেয়াসী মানুষদের পাবে। সেই মানুষদেরকে বলছে যে তোমরা যখন চলার জন্য অর্থাৎ আল্লাহর জ্ঞানের সঙ্গে যখন তোমাদের জ্ঞানের সংযোগ করতে যাবে, সে সময় সমস্ত কাজ ছেড়ে দিয়ে বেচা কেনা বন্ধ করে দিয়ে চলে যাও। তো সেটাকে ওরা কী বানিয়েছে, বেচা কেনা বন্ধ করে বেচা কেনা করবে কেন? যদি হলিডে হয়, টোটাল আরব কান্ট্রিটা ফ্রাইডেতে হলিডে থাকে, শুক্রবারে ছুটির দিন থাকে, সে বেচা কেনার বিষয়টা আসবেই বা কেন সেখানে? তাহলে বন্ধ করতেই বা কেন হবে? আবার তারপর 10 নম্বর আয়াতে বলছে যে নামাজ শেষ হয়ে গেলে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, অর্থাৎ রুজির অনুসন্ধান করো। তাহলে তুমি সেতে হলিডে থেকে রুজির অনুসন্ধান করতে যায় না সে ছুটি করে আনন্দ উপভোগ করতে যায়? এগুলো বোঝার বিষয় আছে। এগুলো যে ডলার দেশের যে পণ্ডিতরা যেগুলো রচনা করেছে সেগুলি মানুষ মানছে, সব পালগুটে চলে যাচ্ছে। যে শুক্রবার দিন চলে যাচ্ছে কোথায়? ইন্ডিয়ার লোকে। ইন্ডিয়ার সানডেতে হলিডে থাকে, ইন্ডিয়ার পাকিস্তান ভারত সানডেতে হলিডে থাকে। যা সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে যেটা আছে রবিবার হচ্ছে ছুটির দিন, সেই ছুটির দিনে হলিডে থাকে। কিন্তু শুক্রবার বা ফ্রাইডেতে কোনো দিনই হলিডে হয় না। তাহলে সেখানে হলিডে যেহেতু হয় না, এখানে এরা পালগুটিয়ে চলে যাচ্ছে, যে নামাজ পড়তে যাচ্ছে, সেখানে খুতবা হচ্ছে। নামাজের আগে যেখানে জোরে 4 রিকাত নামাজ হয়, সেখানে 2 রিকাতটাকে কেটে দিয়ে 4 রিকাতটাকে কেটে দিয়ে 2 রিকাত করে দিচ্ছে। এই খুতবার জন্য খুতবাটা হচ্ছে 2 রিকাত, যেটা কেটে বাদ দিয়ে দিচ্ছে সেটাকে ওর সঙ্গে জুড়িয়ে দিয়ে খুতবাটা 2 রিকাত আর নামাজটা হচ্ছে 2 রিকাত, মোট 4 রিকাত। কিন্তু এই খুতবা কথাটা কোরআনে কোথাও লেখা নেই যে ফ্রাইডের দিনে তোমরা খুতবা দেবে, 2 রিকাত জোহরের নামাজ বাদ দিয়ে খুতবা করবে। এই খুতবার কথাটা কোরআনে কোথাও যদি লেখা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি শিখবো বা জানবো। যেটা ফ্রাইডের খুতবা, যেটা জুম্মার খুতবা, এই জুম্মার খুতবার কথা বলছি আমি, অন্য খুতবার কথা বলছি না। ফ্রাইডে জুম্মার যে খুতবা, এই খুতবাটা কোরআনে যদি কোথাও লেখা থাকে তাহলে আমাকে কেউ কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেখান থেকে শিখবো বা জ্ঞান অর্জন করব এবং তাকে অশেষ ধন্যবাদ দেবো। আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে আল্লাহর নির্দেশিত পথে চলার যোগ্যতা দান করুক। আল্লাহ যেন সবাইকে চলতে আল্লাহর হাসান আল হাদিসের নির্দেশ অনুযায়ী চলার তৌফিক আতা ফরমায়।